হ্যালো, আসসালামু আলাইকুম। ডেইলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে গরুর মাংসের ভুনা করব। আমি বসায় দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা। আমি এখন দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম সামান্য পানি আমি মশলাটা কষানোর জন্য। আর বৃষ্টির ভিতরে রান্না করাটা খুবই কষ্টকর লাকড়ির চুলাতে। এইভাবে গ্রামে কে কে রান্না করেন জানাবেন। আমার মশলাটা কষানো শেষ। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম গরুর মাংসটা, কিছুটা গরুর মাংস দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব। আমি নাড়াচাড়া করে দিলাম। লাকড়ির চুলাতে কে কে রান্না করে খান কমেন্টে জানাবেন। আমি গরুর মাংসটার মধ্যে কোনো পানি অ্যাড করব না। গরুর মাংসতে যেটুক পানি ওঠে ওইটুক দিয়ে আমি মাংসটা ভুনা করে ফেলবো। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন। আমার গরুর মাংসটার ভিতরে ভালোই পানি উঠেছে। আমি পানিটা দিয়ে গরুর মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে, ভুনা হয়ে যাবে। আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করব না। আমার গরুর মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে, আরও হবে। আর একটু লাল লাল করব আমি। আমার গরুর মাংসের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। আমি এইরকমই রাখবো গরুর মাংসটা। আমার রান্না করা শেষ। কে কে মাটি চুলায় বৃষ্টির দিনে রান্না করেন জানাবেন। আপনাদের একটু আমি ভিডিও করেছি, বৃষ্টিটা আপনাদেরকে দেখাই। আজকে কয়েকটা দিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে, রান্না করাটাই মুশকিল। তাহলে চলেন আমরা বৃষ্টিটা একটু উপভোগ করি। দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভালোই বৃষ্টি। কাঁধে কাঁধে বৃষ্টি ভালো লাগে জানাবেন। অনেকের বৃষ্টি ভালো লাগে, অনেকের